বর্তমানে আমরা দেখতে পাচ্ছি এই তত্ত্বাবধায়ক সরকার আসিফ মাহমুদ সে আজকে দেখেন তালবাহানা করছে, তাকে শপথ গ্রহণের কোনো ব্যবস্থা করছে না। এর জন্য আমরা এখানে অবস্থান নিয়েছি। ইনশাল্লাহ আমাদের দাবি ইশরাক হোসেনকে মেয়র শপথ করানো পর্যন্ত আমরা রাজপথে আছি, থাকবো এবং আসিফ মাহমুদের পদত্যাগ দাবি করছি। প্রতারণার মাধ্যমে এখানে ইশরাক হোসেনকে মেয়র হিসেবে দেখতে চায় না, উনি জনতার মেয়র এবং সরকার তালবাহানা করছে। এবং আমরা বলতে চাই তালবাহানা বাদ দিয়ে অতি শীঘ্রই ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ গ্রহণ করা হোক। আপনারা জানেন আমাদের জনতার মেয়র ইশরাক হোসেন বিগত স্বৈরাচার খুনি হাসিনা ফ্যাসিস্টের সময় অবৈধভাবে তাকে পরাজিত করেছিল। আজকে হাসিনা পালিয়েছে এবং এই কোর্টের রায়ের মাধ্যমে সে আবার পুনরায় নির্বাচিত হয়েছে। কারচুপির মাধ্যমে যে হাসিনা তার আগের যে মেয়র ছিল সে পালিয়েছে এবং জনগণ কোর্ট রায় দিয়েছে এবং নির্বাচন কমিশনের রায় দিয়েছে, গেজেটও প্রকাশ করেছে। কিন্তু বর্তমানে আমরা দেখতে পাচ্ছি এই তত্ত্বাবধায়ক সরকার আসিফ মাহমুদ সে আজকে দেখেন তালবাহানা করছে, তাকে শপথ গ্রহণের কোনো ব্যবস্থা করছে না। এর জন্য আমরা এখানে অবস্থান নিয়েছি। ইনশাল্লাহ আমাদের দাবি ইশরাক হোসেনকে মেয়র শপথ করানো পর্যন্ত আমরা রাজপথে আছি, থাকবো এবং আসিফ মাহমুদের পদত্যাগ দাবি করছি। এদেশের জনগণ জানে, ঢাকাবাসী দেখেছে, আমরা কোনো কারচুপির মাধ্যমে, আমরা কোনো প্রতারণার মাধ্যমে এখানে ইশরাক হোসেনকে মেয়র হিসেবে দেখতে চাই না, উনি জনতার মেয়র এবং সরকার তালবাহানা করছে। এবং আমরা বলতে চাই তালবাহানা বাদ দিয়ে অতি শীঘ্রই ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ গ্রহণ করা হোক।